অনেক ব্যক্তিকে আমি বলতে শুনেছি যে লঙ্কা অথবা বেগুনের চারা কোনো নার্সারি অথবা কোনো দোকান থেকে নিয়ে গেলে বা কোনো বীজ নিয়ে গিয়ে আমি চারা তৈরি করে সেই চারাতে কিন্তু ফল আসে না, এটা আসে না, সেটা আসে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সেই বিষয়ে কথা বলবো যে বিষয়ে আপনারা শুনতে চেয়েছেন। অনেক ব্যক্তি বা অনেক ভাইদের কথা যে লঙ্কার চারা নিয়ে যাচ্ছি কিন্তু লঙ্কা আসছে না, চারা ঠিকঠাক নয়, ফুল আসছে তো ফল হচ্ছে না, এটা ওটা সেটা অনেকেই। তো সেই বিষয়ে আজকে একটু হালকা করে আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমত বলে থাকি যে চারাগুলি দেখছেন এগুলো দেশি লঙ্কার চারা, ঝাঁঝালো আর একটু লম্বাটে পাতলা, কিন্তু ঝাঁঝালো এবং খেতে অনেকটা সুস্বাদু। তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লঙ্কা এসেছে, কি পরিমাণ লঙ্কা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস আপনাদের দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লঙ্কাটা কোথায়, লঙ্কার চারাটা কোথায় বসানো আছে। লঙ্কার চারাটা একটা অযত্ন জায়গায় বসানো আছে। এইখানটায় লঙ্কার চারা তৈরি করে শুধুমাত্র প্যাকেটেই পড়ে আছে, কোনো খাবার নেই, কোনো কীটনাশক নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র লঙ্কার চারা এখানটায় তৈরি করা হয়েছিল। কিছু যেগুলো ভালো চারা সেগুলো নিয়ে চলে গেছে, গাছে গ্রোথ ছিল, আর যেগুলো খারাপ চারা সেগুলো কিন্তু পড়েছিল। আমি কিন্তু লক্ষ্য করিনি। নেক্সট টাইম দেখছি যে এই লঙ্কার চারাগুলিতে কি পরিমাণ ফল এসছে আপনারা একটু দেখুন। এবার সবথেকে মেন কথা হচ্ছে, আপনারা যে বলেন যে লঙ্কার চারা নিয়ে গেলে লঙ্কার চারা লঙ্কা আসে না, এটা আসে না, সেটা আসে না, এটা একদম ভুল কথা। প্রথমত আপনাদেরকে কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনি যে লঙ্কার চারাটা কিনছেন সেই বিষয়ে আপনাকে জ্ঞান থাকা দরকার প্রথমত। আর একটা কথা বলি যে আপনারা বলবেন ভাই আমরা জ্ঞান নিয়ে কী করবো, আমরা তো যে নার্সারিতে যাই তাদের কথাই শুনে তো আমরা নিয়ে আসি। দেখেন, আপনি যে জিনিসটা নেবেন সেই জিনিসের সম্বন্ধে একটু যদি জানেন তো সব থেকে ভালো হয়। তাহলে আপনি গিয়ে নিজে চিনে কোয়ালিটি মেনটেন করে আনতে পারেন। তো একটা গ্রামীণ ভাষায় একটা কথা আছে যে গাছ লাগালেই ফল হয়, ফল না হলেও ছায়া দেয়। লঙ্কার ক্ষেত্রে বলছি না, আমি অন্য গাছের ক্ষেত্রে বলছি। তো গাছ কখনো কিন্তু ধোকা দেয় না, আর মাটি কিন্তু কখনো ফলস হয় না। মাটি সবসময় খাঁটি। আপনারা গাছ নিয়ে গিয়ে হয়তো ভুলভাল যেগুলো লো কোয়ালিটির গাছ হয়তো নিয়ে গিয়ে আপনারা রোপণ করেন, অথবা যদিও লো কোয়ালিটির গাছে এই পরিমাণে লঙ্কা যদিও বা আসে, তো আপনারা সেটাকে শুধু লাগিয়ে দিয়ে আপনারা ছেড়ে দেন, কোনো যত্ন নাই, কিছু নাই, তাও তো লঙ্কা আসবে না বলেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা একটু ভালো কোয়ালিটির গাছ কিনুন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা আসবে। আর এই গাছটা আমি আপনাদেরকে দেখালাম কেন, কারণ সবথেকে বড় ক্ষেত্রে মেনটেন করে কোয়ালিটি। আমি বললাম আগেই যে দেখুন গাছটা কোথায়, ওই দেখুন গাছটা কোথায় পড়ে আছে, প্যাকেটেই ভরানো আছে, ওই দেখুন হাতে দেখাচ্ছি, ওইটা প্যাকেটে ভরানো আছে, কোনো যত্ন নেই, কিছু নেই, জোড়া মাটি, কোনো কীটনাশক ফাঙ্গাসাইড কিছুই দিই না। দেখুন কি পরিমাণে ফল এসছে দেখুন। তো ভিউয়ার্স, প্রথমত আপনারা যেখানে যান না কেন আপনারা কোয়ালিটি মেনটেন করে গাছ কিনুন, অবশ্যই গাছে ফল দেবে। তো এইটুকুই বলার ছিল আমার। আপনারা যখনই যেই নার্সারিতে গাছ কিনুন না কেন কোয়ালিটি দেখে গাছ কিনুন, গাছের গ্রোথ সুন্দর হয়। গাছটা কোন কোম্পানির বা সেই বিষয়ে আপনারা সামান্য একটু জ্ঞান অর্জন করলে সেই বিষয়টাই কিন্তু আপনারা সেই গাছটি কিনে আনতে পারেন। তো সবসময় নার্সারি ম্যানদের উপরে ভরসা করে, আমি একজন নার্সারি ম্যান হয়ে আমি বলছি আপনাদেরকে, যে নার্সারি ম্যানদের উপরে ভরসা করে সবসময় গাছ না কিনে সেই গাছের সম্বন্ধে একটু জানুন। হ্যাঁ, অবশ্যই বিশ্বাসের উপরে দুনিয়া, বিশ্বাস আপনার করতেই হবে, কারণ সব নার্সারি ম্যান খারাপ হয় না। তো নিজে একটু জ্ঞান থাকলে গাছের বিষয়ে কোনো গাছ কিন্তু ভুলভাল, লঙ্কা থেকে শুরু করে বেগুন কোনো গাছই ভুল হয় না। এই দেখুন কী পরিমাণ লঙ্কা এসছে, আর গাছটা ওই দেখুন নোংরার মধ্যে পড়ে আছে, গাছটা কী পরিমাণ ফল এসছে। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই যে কোনো গাছ একটু কোয়ালিটি মেনটেন করে কিনুন, আশা করি আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।